সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আইটেম আলোচনা করব, সেটা হচ্ছে কানেক্টরস। এসএসসি এবং এসএসসি এই দুই শ্রেণীর জন্য একটি ভীতিকর আইটেম। আমরা যদি একটু মিনিং গুলো বুঝে বুঝে করি, তাহলে এটা আমাদের সবচেয়ে ইজি আইটেমে পরিণত হবে। তো আমরা কথা না বলে শুরুতে যাই। দেখা আছে এই নাম্বারে টেকিং ফুড, খাদ্য গ্রহণ, মানে এই যে আমরা এটা করার আগে একটু এটাকে মিনিং বুঝে নেবো। হ্যাঁ, মিনিং বুঝলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো আমরা এখন প্রথমে যে ড্যাশের পরে যে ভাবের সঙ্গে আইনজে থেকে কয়েকটা ওয়ার্ড বসাতে, বিফোর, আফটার, বাই, উইদাউট, হোয়াইল, হোয়েন, এইগুলো ফর, এগুলো বসাতে থাকে। হ্যাঁ, আমরা দেখো পরেরটার সঙ্গে অর্থ কার মেলে। আমরা দেখতেছি টেকিং ফুড উই শুড বিয়ার ইন মাইন্ড, তার মানে খাদ্য গ্রহণের সময় আমাদের মনে রাখা। তাহলে যেহেতু সময় বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখতে পারি হোয়াইল এবং বিফোর। সবচেয়ে ভালো হয় এখানে হোয়াইল লেখা। তাহলে এটা সবচেয়ে কি লিখবো? হোয়াইল। তাহলে অ্যান্সারটা আমরা এখানে লিখে দেই আপনাদের সুবিধার্থে। আমরা এখানে লিখবো হোয়াইল, এটা হাইলাইট করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে হোয়াইল টেকিং ফুড, খাদ্য গ্রহণের সময়, উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত। যে আন্ডারলাইন করে রাখছি, এটা কারণ হলো পুরোটা মানে হলো মনে রাখা। আমাদের মনে রাখা উচিত দ্যাট, যে এখানে আমরা দ্যাট, বিকজ দুটি সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য আমরা এখানে হু, তারপর হুইস, দ্যাট এগুলো ইউজ করতে পারি। এখানে অর্থ হচ্ছে আমাদের খাদ্য গ্রহণের সময় মনে রাখা উচিত যে, যে অর্থ প্রকাশ করার জন্য আমরা দ্যাট লিখলাম। যেহেতু এটা অ্যান্সার, আমরা হাইলাইট করে রাখি। তাহলে আমাদের খাদ্য গ্রহণের সময় মনে রাখা উচিত যে উই ডু নট ইট, আমরা খাই না, জাস্ট শুধুমাত্র, শুধুমাত্র খাই না কি করার জন্য? টু স্যাটিসফাই হাঙ্গার, মানে ক্ষুধা নিবারণ করার জন্যই শুধু খাই না। অর টু ফিল দ্য বেলি, পেট ভর্তি করার জন্য খাই না। এটা কথা কিন্তু খাবার সময় মাথায় রাখতে হবে। আমরা সামনে যা পাই তা পাই। হ্যাঁ, আসলে খাইলেই হবে না, পেট ভর্তি করা মোট কথা না, মোট কথা কতটুকু পুষ্টি পাচ্ছে এটাও মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে উই ইট, আমরা খাই। উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা খাই আমাদের স্বাস্থ্যটাকে কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। তাহলে এই যে ড্যাশের পরে যদি সাবজেক্ট ক্যান কুড বি ওয়ান থাকে, আবার বলি সাবজেক্ট ক্যান কুড মে মাইট বি ওয়ান থাকে, তাহলে সেখানে কি হবে? সো দ্যাট বসে। আমরা খাই যাতে, তাহলে এখানে অর্থটা প্রকাশ করতেছে যাতে আমরা খাই, কি খাই? যাতে। অর্থ প্রকাশ করার জন্য এখানে কি হলো? আমরা একটা কালারটা বেশি হয়ে যাচ্ছে, এটা কালারটা এখানে উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে উই ক্যান প্রিজার্ভ, আমরা কি করতে পারি? সংরক্ষণ করতে পারি আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যটাকে, আমাদের দেহটাকে সংরক্ষণ করতে পারি, আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি, এই জন্য কিন্তু আমরা খাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, সাম পিপল লিভিং ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, কিছু মানুষ আছে লিভিং, বসবাস করে, ইন দ্য মিডস্ট মানে মধ্যবর্তীতে, অফ প্লেন্টি সম্পদের, মানে এখানে বোঝা যাচ্ছে যে সম্পদের প্রাচুর্যের মাঝে বসবাস করে কিছু লোক। ডু নট ইট, খায় না, দা ফুড, ওই খাবারটা, কোন খাবার? দে নিড, যেটা তাদের কি প্রয়োজন, ফর আ গুড হেলথ, একটি ভালো স্বাস্থ্যের জন্য যেটা প্রয়োজন তারা সেটা খায় না। আচ্ছা, যে খায় না, কেন খায় না? কারণ দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, তাদের এই যে জ্ঞান নাই কোন সম্পর্কে? বিজ্ঞান, খাদ্য বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান নাই। যেহেতু এখানে অর্থ হতে পারে কারণ তারা খায় না, কারণ অর্থ করে বিকজ হতে পারে, আমরা এখানে বিকজ লিখতে পারি। আমরা এখানে আরো লিখতে পারি, কি লিখতে পারি? অ্যাজ, অ্যাজ অ্যাজ লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি সিন্স লিখতে পারি। এখানে সব অ্যান্সার লেখা যাবে, যে কোনো একটা লিখলেই হবে, তিনটা লেখার দরকার নাই। যেহেতু তাদের জ্ঞান নাই, সেহেতু তারা কি করে? খাবার খায় না। আচ্ছা, তারপর বলা আছে যে তাহলে যেহেতু এই খাবারগুলো খায়, তারা কি করে? সুতরাং দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, সুতরাং যেহেতু তারা খাবার খায় না, সেহেতু তারা কি করে? বিভিন্ন রোগে ভোগে। তাহলে এই যে তাদের বিজ্ঞান সম্পর্কে বা খাবার পুষ্টি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা এই যে সম্পদ থাকার পরেও খায় না, না খাওয়ার কারণে তারা কি করে? বিভিন্ন রোগে ভোগে।